নমস্কার বন্ধুরা, আয়ুষী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল ভাতটা বসিয়ে, ভাত তো আমার হয়ে গেছে, এখন কিন্তু ঘর ঝাড় দিচ্ছি। তো সকাল সকাল রান্নাঘরটা কিন্তু ঝাড় দেইনি, তার কারণে কিন্তু এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর কালকে কিন্তু প্রচুর হাওয়া হওয়ার কারণে ঘরে কিন্তু ভর্তি হয়ে রয়েছে, ঘরে নোংরা ভর্তি হয়ে যায়, তার কারণে কিন্তু 2-3 বার করে ঝাড় দেওয়া হয়। তো যাই হোক, আমি কিন্তু এদিকে তরকারিটা সুন্দরভাবে ঘেটে নিচ্ছি। তরকারিটা ঘাটাঘাটি করার পরে কিন্তু নামিয়ে নিয়েছি। এদিকে কিন্তু বড়মশাই খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। তার কারণ হলো আজকে কিন্তু বেলা হয়ে গেছে, সকালবেলা ঝাড় দিতে দিতে সময় লেগে যায়, তার কারণে কিন্তু রান্নাটাও আমার সময় সময় লাগে রান্না করতে। এদিকে ধরে নাও সকালবেলা উঠে ঝাড় দেওয়া, তার মধ্যে বরমশাই উঠে গরু বাছুর বের করে, এদিকে রয়েছে আমার ঝাড় দেওয়া, থাল মাজা, অনেক ধরনের সকালবেলা কাজকর্ম থাকে, তার কারণে কিন্তু লেট হয়ে যায়। আর সকাল সকাল উঠে কিন্তু আগে উনুন ধরিয়ে জল গরম করতে হয়, গরুর জন্য ভুট্টা রান্না করতে হয়, তার কারণে কিন্তু আমার আবার বেশি লেট হয়ে যায়। এদিকে ওই উনুনে কিন্তু রান্না বান্না, ওই উনুনেই কিন্তু জল গরম করা আর সব কিছু কিন্তু একখানে করতে হয়, তার কারণে আমার অনেকটাই লেট হয়ে যায়। তো যাই হোক, বর্মশাই কিন্তু খাওয়া দাওয়া করে কাজে যেহেতু চলে গেল, আমিও ঘরটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন কিন্তু থালগুলো সকাল নিয়ে সকাল আসলাম। কিন্তু এক গাদা থাল মাজতে হয়, তারপরে খাওয়া দাওয়া করবে, তারপর কিন্তু আবারও মাঝামাঝি করতে হয়। এদিকে কিন্তু গোয়ালা কাকু যেহেতু গায়ে পানিয়ে চলে গেল, এখন কিন্তু এক গাদা থাল বাসন হয়ে রয়েছে। এদিকে দুধটা গরম করতে বসিয়ে দিয়ে সব থাল বাসন নিয়ে কলের পাড়ে চলে আসলাম। তারপরে দেখো এক এক করে মাঝামাঝি করে আবার তো সারাদিনে কাজ আছে। এদিকে শাশুড়ি মা সকাল সকাল চলে যাবে পিসি ওদের বাড়িতে, তার কারণে আমার বাড়িতে কিন্তু কাজের চাপটা একটু বেশি থাকবে। তো যাই হোক, আমি কিন্তু আস্তে আস্তে থাল বাসন মেজে মেজে কিন্তু শাশুড়ি মার সাথে কথা বলছি, আর কিন্তু ঘরের ভেতরে দেখছি কি করছে কি না করছে। এক সময় কিন্তু রাগে উঠে যায় এত বাড়ির কাজ করার সত্ত্বেও। এখনও কিন্তু যায়নি, একটু পরে আর কি যাবে। একটু আগেই কিন্তু গরু যখন বানাতে এসেছিল কাকু, তখন কিন্তু গরুটা বেশি করে টানছিল। আমার শাশুড়ি মা কিন্তু রাগ হয়ে গেছে বেশি টানার কারণে, তারপরে কিন্তু বলছে আমি কিন্তু বিক্রি করে দেবো একটা গরু। তো যাই হোক, তোমার গরু, তুমি কি করো না করো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি সেখানে নাক গলাতেও চাই না, কারণ আমি হলাম পোড়ান মেয়ে। তো এটাই আর কি শাশুড়ি মাকে আমি বোঝাতে চাই। তো যাই হোক, কালকে যেহেতু খাওয়া হয়েছে, হাওয়া হওয়ার কারণে কিন্তু জামা কাপড় এলোমেলো হয়ে আছে, তার মধ্যে কিন্তু মাটিতেও পড়ে ছিল, ওগুলো কিন্তু আমাকে একটু পরে ধুতে হবে আর কি। তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আমি কি ধোবো কি না ধোবো, সব কিছু তো শেয়ার করবো, তাই না? যেহেতু শাশুড়ি মার চাদরটা এই ঘরে ছিল, তার কারণে কিন্তু নিয়ে গেল। এখন কিন্তু আস্তে আস্তে আমি বিছানা চাদরটা সুন্দর করে পরিষ্কার করে নেব, আর মশারিটাও তুলে নেব। আমার বিছানা চাদরটা, মানে আমাদের বিছানা চাদরটা আর শাশুড়ি মায়ের বিছানাটা উঠে রাখবো। এখন যেহেতু আমি সময় পাইলাম যে বিছানাটা তুলতে, তার জন্য কিন্তু চলে আসলাম বিছানা তুলতে। বিছানাটা একটু একটু করে তুলে নেই, দুইটা বিছানাটাই কিন্তু তুলে নেই। তারপরে কালকে যেহেতু রাত্রেবেলা হাওয়া এসেছিল, রাত্রেবেলা আর ঘুমাতে পারি নাই, বসেছিলাম। যতক্ষণ হাওয়া ছিল ততক্ষণ কিন্তু বসিয়েছিলাম। যখন হাওয়া সেরেছে তখন কিন্তু একটু উঠে দেখেছিলাম, মানে কোথায় কোথায় কি পড়লো না পড়লো। তার কারণ সকালবেলা উঠে কিন্তু যেহেতু মামি ওদের বাড়ির গেটটা খোলা আছে, তার কারণে কিন্তু ওদের বাড়ি আমাদের বাড়ি থেকে যাওয়া আসা করা যায়। সকাল সকাল যেহেতু মামা আগেই উঠেছিলেন, তার জন্য কিন্তু বেড়াটাগুলো তুলে রেখেছিল। আমাদেরও কিন্তু বাড়িতে ভাঙচুর অনেক হয়েছে, মানে অনেকে বেড়াটা পড়ে গেছে, লম্বা বেড়াটা তো তুলে যেরকমই পেরেছে আর কি, ওরকম করেই তুলে রেখে দিয়েছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, বর্মশাই যেহেতু দুইটা প্যান ছিল, তো প্যানগুলো সুন্দর করে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর তোমরা তো বুঝতেই পারছো, ছেলে মানুষ কিন্তু নিজের ঘরটা পরিষ্কার কীভাবে করতে হয় না করতে হয় সেটা কিন্তু একদমই জানে না। তার সকাল তো আমি আর কি পরিষ্কার করে রাখছি। আর আমি তো হাজারবার বলি ওকে যে তোমার র্যাকটা কিন্তু ছোটো র্যাক, আর মেয়ের কিন্তু বড় র্যাকটা। তুমি তোমার ছোটো র্যাকে জামা কাপড় রেখো, আর মেয়ের জামা কাপড় বড় রেখে রাখবো। তো ও বারবার এই ভুলটাই করে যে বড় রেখে ওর জামাগুলো রেখে দেয়। তার কারণে আমি কিন্তু রাগ করে ওকে বারবার বলি, তো তোমার র্যাকে তোমার জামা কাপড় রেখে দেবা। তো যাই হোক, ওগুলো কথা বাদে দিই। এখন কিন্তু আমার বিছানাটা পরিষ্কার করে নিই। বিছানা চাদর আর ধুতে পারবো
না, কারণ রোদের সংখ্যা একদমই কম, রোদ বেশি নেই বলে বিছানা চাদরটাও কিন্তু আমি ধুতে পারছি না। বিছানা চাদরটা অলরেডি অনেক নোংরা হয়েছে। এদিকে কিন্তু মেয়ে তো নোংরা সারাদিনে তো খালি পায়ে ঘোরাঘুরি করবে আর বিছানাতে উঠে বসে পড়বে, তার কারণে আর কি ধুতে তো লাগতো, কিন্তু ধোয়া আর হলো না, কারণ আকাশ যেদিন পরিষ্কার করবে সেদিন আমি 2টা বিছানা চাদর কিন্তু বের করে ধুয়ে দেবো। তো যাই হোক, আমার বিছানাটা একদমই পরিষ্কার করা হয়ে গেল। আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নেব। আমার এই ছোটো মোটো কুঁড়ে ঘরটাকে আমি কিন্তু সুন্দর করে সাজাতে চাই। তো যাই হোক, ঘরে তো আমার দেখতে পাচ্ছ অনেক ধরনের নোংরা, যেরকম ধরে নাও চা খাওয়া কাপ। কালকে যেহেতু ঢালাই হয়েছে, তোমাদের সামনে তো আমি আগেই বললাম যে ঢালাই হয়েছে, তো ঢালাইয়ের কাপগুলো যেগুলো ছিল, যেগুলো চা খাওয়ার জন্য নিয়ে আসছে, ওগুলো কিন্তু আমার মেয়ের হাতে ছিল। তো হাতে নিয়ে খেলা শুরু করে দিয়েছে। তো বাচ্চা মানুষ, তোমরা তো বুঝতেই পারছো, যেটাই হাতের সামনে পাবে ওটাই নিয়ে আর কি খেলবে। তো যাই হোক, আমার কিন্তু ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু বাইরে যেটা দাদার আলনাটা রাখা হয়েছে, ওইটা কিন্তু সুন্দর করে ভাঁজ করে রেখে দিচ্ছি। এখানে ধরে নাও সবারই জামা কাপড় রয়েছে, এদিকে ধরে নাও আমার বড়মশাইয়ের জামা রয়েছে, এদিকে দাদার জামা রয়েছে, এদিকে কিন্তু শাশুড়ি মায়ের শাড়ি, সব জিনিসই কিন্তু একখানে রেখে দিই, যেহেতু বাইরে রয়েছে, যেটা যখন পারছে সেটা কিন্তু জামা রাখা হয়েছে। এদিকে মেয়ের কয়েকটা জামা রাখা হয়ে গেছে, তো সুন্দর করে ভাঁজ করে রেখে দিলাম। আর বাইরে যদি কোনো কিছু থাকে, সুন্দর করে যদি ভাঁজ করে না রাখো, তাহলে কিন্তু দেখতে খুবই খারাপ লাগে। তো যাই হোক, আমি কিন্তু এটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। এখন কিন্তু বারান্দাটা ঝাড় দিয়ে নেব। একটু পরে কিন্তু বারান্দাটা মুছেও নেব, কারণ হলো কালকে আগের দিন যেহেতু 5-6 দিন ধরে যেহেতু লাগাতার বৃষ্টি পড়ছে, আমি কিন্তু আর বারান্দাটা মুছি না। তো একেবারে আজকে মুছে নেব। মুছে নিলে আর কি বারান্দাটা দেখতে সুন্দর লাগবে, তার কারণে কিন্তু মোছা হবে। তো যাই হোক, আলনা টালনা সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করে এখন চলে যাব কলের পাড়ে থাল মাজতে। তো থাল মাজার সময় তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছি, কিন্তু শেয়ার করা আর হলো না। দেখো আমার ভিডিও কিভাবে আমি করেছি, মোবাইলটা রেখে চলে গেছিলাম, মোবাইলটা হয়তো উল্টে গেছে, তার কারণে কিন্তু ভিডিওটা এরকম করে উঠেছে। তো যাই হোক, এদিকে কিন্তু চা খাওয়া হয়েছে, একটু আগে যেহেতু চা বানিয়ে নিলাম। তারপরে মেয়ে আর একটা মানে একটা ভাস্তা ভাত খেয়েছে, ছোট মানে মেয়ের মতো, মেয়ের থেকে আর কি 1-2 মাসের আর কি বড়। তো ওরা দুজনে মিলে যেহেতু ভাত খেয়েছে, ওগুলো থাল। আর চা যেহেতু একটু পরে আমি বানিয়ে নিয়েছি, তার কারণে কিন্তু চায়ের টৌ সমস্ত কিছু ছিল, তো ওগুলো একসাথে আর কি মেজে নিই। তো তারপরে তো আমরা দেখতেই পাচ্ছ জামা কাপড় কতগুলো নোংরা করে রেখে দিয়েছে, ওগুলোও তো ধুতে হবে, তাই না? তারপরে ধোয়াধুয়ি করে এক এক করে থাল বাসনগুলো মেজে নিই। তো মেজে নিয়ে পরিষ্কার করে রেখে দিই। শাশুড়ি মা যেহেতু বাড়িতে নেই, একটু পরে চলে যেতে হবে কিন্তু গরু আনতে। গরুগুলো তো আনতে হবে, তাই না? গরু এনে বেঁধে রাখতে হবে, জল দিতে হবে। আমার কিন্তু অনেক ধরনের কাজ আছে, আর কাজের চাপ কিন্তু প্রচুর থাকে। শাশুড়ি মা যেদিন বাড়িতে না থাকে, সেদিন কিন্তু আমার কাজের চাপটা একটু বেশিই থাকে। এদিকে আমার থালগুলোও মাজা হয়ে গেল। তো যাই হোক, একটু পরে গরু আনতে যেতে হবে, তার কারণে আমি তাড়াহুড়ো করে কাজকর্মগুলো করছি। আর মেয়েকে কিন্তু ঘরে রেখে চলে যাব। এদিকে তো কাজ করতে করতে হাঁপিয়ে যাই, সারাদিনটাই এত কাজের চাপ। তারপরে বড়মশাই কিন্তু বিকেলবেলা আসবে খেতে। তো রান্না বান্না তো করে রাখা হয়নি, সকালবেলা যেগুলো রান্না করা হয়েছে তোমরা তো দেখতে পেয়েছো। সকাল সকাল কিন্তু রান্না হয়েছে লাউয়ের ডগা, আলু, তারপর শুটকা মাছ দিয়ে। আর তেমন কিছু রান্না করা হয়নি। তো বিকেলবেলা আর কি বড়মশাই যেহেতু খেতে আসবে, তো খেতে এসে তখন মনে পড়লো যে হ্যাঁ, একটু ভাত রান্না করে রাখি, একটু পরে তাহলে খেতে পারবো, মা মেয়ে খেতে পারবো। আর দাদাও আসবে সন্ধ্যাবেলা, যেহেতু মানুষের বাড়িতে খাওয়া যায় না, মূল্য দিয়ে খেতে হয়। আর খেয়েও আসে নাই, তো বাড়িতে এসে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করলো। তো বড়মশাই কী বাজার করে নিয়ে এসছে, ওগুলো কিন্তু রাখছি। মুগ ডাল আর মুসুর ডাল একখানে করে রেখে দিলাম। এদিকে 2 কেজির মতো চাল নিয়ে আসছে। তারপরে কিন্তু এদিকে নিয়ে এসছে তেল। তো তেল সমস্ত কিছু কিন্তু ঢেলে রাখছি। আর কারেন্টও নেই, রাত্রেবেলা কিন্তু কারেন্টটা চলে গেছে, যেহেতু বৃষ্টি পড়লো একটু আগে, তো কারেন্টটাও চলে গেছে। এখন কিন্তু আমি একটু ঠেলগুলো ভরিয়ে রাখছি। এদিকে নিয়ে এসে চা পাতা, তেল, তারপর হলো মুগ ডাল একখানে করে রেখে দিয়েছি। তো যাই হোক, আমার এদিকে ডাল রাখা হয়ে গেল। তো টেবিলটা সুন্দর করে মুছিয়ে রেখে দিলাম। আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। আর রাত্রেবেলা রাতে আর রান্না করবো না, এই খাওয়াই সই। সেই
করছে, পাথরের বৃষ্টিও করছে। তো হ্যালো বন্ধুরা, আমাদের এদিকে শুধু পাথর পড়ছে। এই দেখো পাথরে ভর্তি হয়ে গেছে আমাদের বারান্দাটা। তো পুরো শুধু বৃষ্টি না, পাথর পড়ছে।